নদিয়া গ্রামটা ছোট্ট, কিন্তু গ্রামের চারদিকে ছিল ধান ক্ষেত, মাঝখানে বাঁশঝাড় আর একপাশে শুকনো দিঘি। মানুষজন শান্তিতে থাকত, কিন্তু গ্রামের দক্ষিণ পাশে এক ফাঁকা টিলার উপরে একটা ভাঙা মন্দির ছিল। লোকজন কয়, ওই মন্দিরে আগের যুগে কালো জাদুর কাজ হইতো। রাত নামলে ওই দিকে কোনো মানুষ গেলে ফিরে আসে না। প্রথম ঘটনা। গ্রামের বুড়া মানুষ মুতালেব মিয়া চায়ের দোকানে কয়, শুনেন, ওই মন্দিরে নাকি গায়েবী মেয়ে দেখা যায়, চুল লম্বা, চোখ লাল, সাদা কাপড় পরে। জ্ঞানীরা কয়, এইটা আসলে ব্যাধা আত্মা, যারে কালো জাদুর মাধ্যমে আটকায় রাখছে। এই কথা শুনে গ্রামের তরুণ রাশেদ হাসি দিয়া কয়, এসব বাজে কথা, ভূতট্রুত নাই রে ভাই, আমি গিয়া দেখি কাল রাতে। সবাই থামাই দিলেও রাশেদ শোনে নাই। দ্বিতীয় ঘটনা। রাত 12টার দিকে রাশেদ লণ্ঠন হাতে বাঁশঝাড় পেরাইয়া মন্দিরের দিকে গেল। বাতাসে বাঁশপাতা ঝরঝর শব্দ কইরা বাজতেছিল। চারিদিক শুনশান, শুধু শিয়ালের ডাক শোনা যায়। হঠাৎ রাশেদ শুনল, রাশেদ, রাশেদ, তুই কেন আইসোস? গলা যেন গ্রামের মরা যাওয়া ঝর্ণা বুড়ির মতো। রাশেদ থমকে গেল। দেখে ভাঙা মন্দিরের সামনে দাঁড়ায় আছে লম্বা চুলের মাইয়া, লাল চোখ, সাদা শাড়ি। রাশেদ সাহস করে কয়, কেডা তুই? নাম বল। মাইয়া হেসে কয়, আমি নাম বলতে পারুম না, আমি এই মন্দিরে ব্যাধা, কালো জাদুর খপ্পরে। যার রক্ত আমি পামু, হীরা দিয়া আমি মুক্তি পাইব। রাশেদ ভয় পেয়ে কলেমা পড়তে লাগল। তখন মাইয়া হাত বাড়ায় দিতেই লণ্ঠন নিভে গেল। চারিদিক শুধু অন্ধকার। এদিকে গ্রামের কিছু মানুষ খেয়াল করল রাশেদ ফিরতেছে না। পরদিন সকালে লোকজন মন্দিরের পাশে যায়। তারা দেখে মাটির ওপর রাশেদের লণ্ঠন, কিন্তু রাশেদ নাই। শুধু মাটির ওপর পায়ের দাগ আর লাল রঙের দাগ, যেন রক্তের মতো। গ্রামের কবিরাজ কালাম মোল্লা কইল, এটা কালো জাদুর ফাঁদ। ওই মন্দিরে জিন ভূত বাঁধা আছে, যারা যায় তাদের জীবন নিয়ে নেয়। জাদুকররা আগের যুগে এই মাইয়াডারে দাস বনাইছিল, তাই আজও সে মুক্তি পায় নাই। কয়েকদিন পর গ্রামের আরেক ছেলে সুহাগও নিখোঁজ হইল। এখন পুরো গ্রামে ভয়ের বাতাস। রাত নামলে কেউ আর বাইরে বেরোয় না। একদিন গ্রামের ইমাম সাহেব সবারে নিয়ে মসজিদের সামনে বসে বললেন, আল্লাহর নাম ছাড়া কোনো শক্তি নাই। কালো জাদুর শক্তি যতই হোক, কালামে আর আজানের আওয়াজে তারা পলায়। সবাই একসাথে দোয়া পড়তে হইব। রাত 12টায় পুরো গ্রাম মসজিদে একসাথে কোরআন শরীফ পড়তে লাগলো। ওই সময় হঠাৎ মন্দির দিক থেকে চিৎকার শোনা গেল। মনে হইল কেউ পুড়তেছে। সকাল হইতেই দেখা গেল মন্দিরটা অর্ধেক ভাঙা গেছে, কালো ধোঁয়া উঠছে। আর রাশেদ, তার কোনো হদিশ মেলা যায় নাই। শুধু একটা সাদা শাড়ির টুকরো মন্দিরের দরজায় ঝুলতেছিল। আজও নদিয়া গ্রামের মানুষ কয়, ওই মন্দিরে এখনও জাদুর ছাপ আছে। দিনের বেলা গেলেও ঠান্ডা বাতাসে গায়ে কাঁটা দেয়। আর রাতের পরে নদিয়ার দক্ষিণ দিক দিয়া কেউ যায় না।